কাতলা মাছের রেসিপি আপনারা তো অনেক রকম ভাবেই খেয়েছেন। একবার এইভাবে হাতে মাখা কাতলা মাছের রেসিপি খেয়ে দেখুন, খুবই ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, পোর কিচেনে আবারও সবাইকে স্বাগত। আশা করছি সবাই খুব ভালোই আছেন, আমিও ভালো আছি। আজকে হাজির হয়েছি হাতে মাখা কাতলা মাছের রেসিপি নিয়ে, তাই ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। প্রথমেই আমি এখানে 4 পিস কাতলা মাছের পেটি নিয়েছি। এবার এই মাছের পেটির মধ্যে পাতিলেবুর রস দিয়ে দিলাম, আর দেব গোলমরিচের গুঁড়ো। এবার লেবুর রস আর গোলমরিচের গুঁড়ো মাখিয়ে ভালো করে মেখে নিয়ে 15 মিনিটের মতো ঢেকে রেখে দেব। আমার চ্যানেলের এই রান্নাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। এবার শিলের মধ্যে একটা মশলা বেটে নেব। সে আদা, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, গোটা ধনে। এবার অল্প জল দিয়ে একটা থকথকে মশলা বানিয়ে নেব। আমার চ্যানেল এখনো না সাবস্ক্রাইব করা থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে পাশে থাকবেন, আর নোটিফিকেশন অল করে রাখবেন এরকম নিত্য নতুন রেসিপি সবার আগে দেখার জন্য। মশলা ভালো করে বেটে নিয়েছি। এবার 15 মিনিট পর মাছের ঢাকনাটাও খুলে দিয়েছি। এখন এই মাছের মধ্যে বেটে রাখা মশলা, টমেটো কুচি, স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়ো, ভাজা জিরের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর 2 চামচ ফেটানো টক দই আর সর্ষের তেল দিয়ে ভালো করে মাছটাকে মশলার সাথে মেখে নেব। আর এইভাবে মাছ বানালে কিন্তু গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে। দেখুন, খুব ভালো করে মশলার সাথে মাছ মেখে নিয়েছি। এখন কড়াই গরম করে কড়ার মধ্যে সর্ষের তেল দিয়ে দিয়েছি, আর তেলটা ভালো করে গরম হয়ে গেলে ফোড়নে দিলাম গোটা গরম মশলা, আর তার সাথে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে হালকা লালচে কালার করে একটু ভাজা ভাজা করে নেব। দেখুন, পেঁয়াজটা হালকা লালচে কালার করে ভাজা হয়ে গেছে। এখন গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে করে দিয়ে মশলা মেখে রাখা মাছটাকে দিয়ে দেব। দিয়ে বেশি নাড়াচাড়া করব না, 1 থেকে 2 সেকেন্ড একটু মাছটাকে উল্টে পাল্টে নেব। আর তারপরে বাটি ধোয়া মশলার জলটা দিয়ে দেব। খুব বেশি জলও দেওয়ার দরকার নেই, সামান্য একটু জল দিয়ে গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে মিনিট 20 মতো ঢাকা দিয়ে ভালো করে রান্না করে নিতে হবে। রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর রেসিপিটা যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে আপনাদের আত্মীয় পরিজন বন্ধুদেরকে শেয়ার করে দেবেন। মিনিট 20 পর মাছ ভালো করে সেদ্ধ হয়ে গেছে, আর এখন গ্রেভিটাও খুব সুন্দরভাবে গাঢ় হয়ে গেছে। এখন একটু ভালো করে নেড়ে চেড়ে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে অফ করে ঢেকে রেখে দেব যতক্ষণ না পরিবেশন করছি। আর এইভাবে একবার এই কাতলা মাছের রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন। আমি এখন গ্যাসের ফ্লেমটা অফ করে ঢেকে রেখে দিলাম। এবার দেখুন, আমি খাওয়ার সময় পরিবেশন করার জন্য আপনাদেরকে ঢাকাটা খুলে দেখাচ্ছি এর গ্রেভিটা আর কালারটা কতটা সুন্দর হয়েছে। এবার গরম গরম ভাতের সাথে মেখে খেয়ে দেখুন, খুবই ভালো লাগবে। আশা করছি আজকের ভিডিওটা একটু হলেও ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না কিন্তু। আজ এখানেই শেষ করছি, দেখা হচ্ছে অন্য কোনো রেসিপিতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর পোর কিচেনের সাথেই থাকবেন।